গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বিজনেস কমিউনিকেশনের সেকেন্ড ক্লাস, হ্যাঁ, বিজনেস কমিউনিকেশন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের সেকেন্ড ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আর আছেন তারা কি একজন বলবেন? আব্দুল মমিন ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা? আব্দুল মমিন ভাই, করিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? নুরুল করিম ভাই, এখানে কে আছে? কেউ কি শুনতে পাচ্ছেন? ইয়াকুব, মিজান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনাকে শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আপ টু 7 পর্যন্ত শেষ করেছিলাম। সাথে জানাচ্ছি, আপনারা কোনো পার্টিসিপেন্টই এখানে অ্যাসাইনমেন্ট জমা দেননি। কেন ভাই? খুব কি কঠিন ছিল? আশা করি নেক্সট থেকে আপনার একটু অ্যাসাইনমেন্ট গুলো জমা দেবেন। হ্যাঁ, আপনাদের নিজেদের কারণে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া মানে কি, আপনি একটু পড়ছেন, পড়া হলে আপনি কি করতেছেন, এগুলো দিলে আপনার নিজেরই কাজ হচ্ছে, একটা রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? আমরা চাইবো নেক্সটে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিন। হ্যাঁ, আমরা শুরু করছি নাম্বার 8 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা এন্ড করেছিলাম কোশ্চেন 7, নাও কোশ্চেন নাম্বার 8। What factors are influence of the effect in business communication? What factors are influences? কোন কোন বিষয়গুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করে অথবা প্রভাব ফেলে বিজনেস কমিউনিকেশন, ব্যবসার সাথে কমিউনিকেশন? There are 8 critical factors that influences communication in an organization. The factors are, there are 8 critical factors that influences communication in an organization. The factors are culture, emotional, quitted. আচ্ছা, কালচার কি বলছে? Messages are more likely to be misunderstood or misinterpreted in workplace when employees come from diverse culture background, তাই না? বলছে কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের বিজনেস, কোন কোন বিষয়গুলো আমাদের affect করে। এখানে কথা বলছে কালচার। আমরা এক একজন এক এক ভার্সিটি থেকে আসি, এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসি, চাকরিতে এক্সপিরিয়েন্স আছে কারো, কারো নেই, তাহলে তারা যখন মেসেজ গুলো থ্রো করবে, মেসেজের বডি ল্যাঙ্গুয়েজ যেটা থাকে সেটা কিন্তু ডিফারেন্ট হতেই পারে, তাই না? অতএব আন্ডারস্ট্যান্ডিং আলাদা হতে পারে। তাহলে বলছে কালচার একটা আমাদের ফ্যাক্টর, এখানে সেই ফ্যাক্টর এখানে ইনফ্লুয়েন্স করে বিজনেস কমিউনিকেশন। Emotional quotient. The significance of communication is most surely impacted by emotions and how individuals are feeling at that time. মানে আপনি যখন কাউকে বাজে কথা বলছেন, সবার রিয়াকশন একশো দুটো সমান হয় না। সেটাই বলছে ইমোশনাল কোয়েশ্চেন। যখন কোনো কেউ মেসেজটা পায়, এক একজনের আবেগ এক এক ধরনের কাজ করে, ম্যান টু ম্যান এখানে ব্যক্ত। পাস্ট এক্সপিরিয়েন্স, থার্ড ওয়ান, দ্য ইফিকাসি অফ ফিউচার কমিউনিকেশন between the sender and the recipient in significant, তার একটা এফিসিয়েন্সি হবে। হ্যাঁ, also the efficiency of user communication between the sender and recipient is significantly influenced by earlier communication। আমরা যদি কোনো রেফারেন্স ধরে টানি অথবা আগের কোনো কমিউনিকেশন থাকবে তাদের সাথে, তাই না? Further, contact between the parties is probably going to be futile if one had a bad experience। তাহলে এক্সপিরিয়েন্স, তাহলে কমিউনিকেশন শেষ করতে হবে, আগায় না, তাই না? সেটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আগে যদি আপনাদের মধ্যে ভালো একটা সক্ষতা থাকে বা ভালো এক্সপিরিয়েন্স, কথাবার্তা একটা কমিউনিকেশন চলে আসে, তাহলে কমিউনিকেশনটা ভালো, একটা চিঠি পেলেও সেটা করতে ভালো। বাট যদি খারাপ এক্সপিরিয়েন্স থাকে, তাহলে দুজনের মধ্যে ওই কমিউনিকেশনটাও আমাদের সঠিকভাবে আমরা
আসলে যে মেন উদ্দেশ্য থাকে উদ্দেশ্যটা সাকসেসফুল। আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ, বড় বিষয়। একটা হলো সেন্ডার এবং রিসিভার। সেন্ডার যে পাঠাচ্ছে যে উদ্দেশ্য করে, বা রিসিভার যদি সেটা না বুঝে অথবা ভুল বুঝে, এই সমস্যা। একটা বুঝে নেয় আর একটা ভুল বুঝে, ঠিক আছে? না বোঝার থেকে ভুল বোঝাটা আরো বেশি সমস্যা, রং মেসেজটা যাচ্ছে। when people interact the same time differently, communication in business may become problematic. Messages need to be well prepared, precise, and include a feedback mechanism. হ্যাঁ? যদি অনেক সময় আমরা বলি প্লিজ ডোন্ট বি হেজিটেটেড এনি ফার্দার কোয়ারিজ, কথা লিখে দিই না? কেউ বলছে যে আপনি যখন একটা মেসেজ দিবেন, সেটা মেইলে হতে পারে, লেটার আকারে হতে, ফর্মাল ইনফর্মাল যাই হোক না কেন, সেটার জন্য তাদের কোনো ডিফিকাল্টি না হয়, তাদের জন্য খুব ভালো করে বুঝে এবং যেন প্রিসাইজ থাকে, মানে সংক্ষিপ্ত আকারে সুন্দর গোছানো। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, the meaning of communication is also impacted by the educational level of the sender and the audience. Communication will be successful if their educational background are the similar. এই একই এডুকেশন হতে বা আপনারা একই সেক্টরে কাজ করেন, তখন আপনি যে ল্যাঙ্গুয়েজ বলবেন, মেসেজের ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি বুঝতে পারবেন। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা একই সাবজেক্ট যদি বা একই ভার্সিটি যদি হয়ে থাকে, তাহলে কি হচ্ছে, আপনার কালচারটা বা চিন্তা ইজিলি বুঝতে পারবেন। গ্রুপ অ্যাফিলিয়েশন, people may be part of several groups if the sender and the recipient are members of different official or informal organizations. Communication will be less successful. For instance, management and labor union leaders may find it difficult to communicate hospitality. Affiliation তাহলে কি বুঝলাম? People may be part of the several groups, বিভিন্ন গ্রুপে কাজ করে, right? If the sender and the receiver are the member of the different official বা বিভিন্ন অফিস থেকে যদি আসে, একটা কোনো কমিউনিকেশন দিলে, for instance, management and labor union may find it difficult to commit because they are mutual hospital. পজিশনের কথা বলছি। If the sender and the receiver are at dissimilar places in the hierarchy, there is a probably at that their communication will break. For instance, manager could disregard any communication from the employees in order to escape the workload and duties. Personnel will also attempt to avoid any management actions. পজিশনের দিক থেকে বলছি, তাই না? একটা হচ্ছে কি পজিশন বলতে আমরা কি বুঝি, একজন ব্রাঞ্চ ম্যানেজার, সাব ম্যানেজার, তার আন্ডার হয়তো সাব, এরকম জাস্ট এই পজিশন বলছি। দ্য সেন্ডার এন্ড দ্য রিসিভার দ্য সিমিলার প্লেস ইন দ্য হায়ার দিস ম্যানেজার থেকে সাব ম্যানেজার অথবা কোনো ক্যাশ অফিসের কাছে আছে, সাবঅর্ডিনেটের কাছে মেল দিয়ে থাকে, দেয়ার ইজ এ প্রবাবিলিটি দ্যাট দেয়ার কমিউনিকেশন উইল ব্রেক ডাউন, কারণ ম্যানেজারের ল্যাঙ্গুয়েজ আর যে একটা ইনিশিয়ালি, মনে করেন আমাদের ট্রেনিং অফিসার বা এখানে যে জয়েন করছে তার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা সেম হবে না। ফর ইনস্ট্যান্স বলছে যেমন ম্যানেজার্স কুড ডিসকার্ড এনি কমিউনিকেশন ফ্রম দ্য এমপ্লয়ি, তাই না? ডিসকার্ড করতে পারে যেগুলো কমিউনিকেশন ইন অর্ডার টু escape the workload and duties. Personnel will also attempt to avoid any management distraction. অনেক ওয়ার্কলোডে থাকে, তাই না? অত ম্যানেজমেন্ট কিছু আহ কোনো কাজ করার জন্য বলেছে, 5টা দিয়েছে, কিন্তু মেইল খুললেন না, দেখলেন না, দেখলেন হয়তো বুঝলেন না যে আপনার তো ওয়ার্কলোডের প্রেশার আছে, অন্য কাজ নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, যা করে এক্সপেক্ট হতে পারে। এটা বলছে পজিশন। তারপরে ফাংশনাল রিলেশনশিপ। ফাংশনাল রিলেশনশিপ বলছে the purpose of communication in business is substantially influenced by the functional connection between the sender and the recipient. The recipient could not grasp the sender message if they are from different functional departments or sectors. For instance, the message from the
Product manager may not be understood properly by the operations. Functional relationship is to say the purpose of communication in business is substantially influenced or প্রভাবিত by the functional connection between the sender যে সেন্ডার আর যে রিসিভার তাদের কি সেম ডিপার্টমেন্ট নাকি আলাদা ডিপার্টমেন্ট, যদি আলাদা ডিপার্টমেন্ট হয় তাহলে কিন্তু একটু ঝামেলা গেছে বোঝাতে আন্ডারস্ট্যান্ডিং, বাট সেম ডিপার্টমেন্ট হয় তাহলে কিন্তু সেই আন্ডারস্টুড পারে। তার রিকোয়ারমেন্টটা কি, সে কি চাচ্ছে, কোন ইনফরমেশন চাচ্ছে। The recipient could not grasp the sender message if they are from different functional departments. এই যদি আপনি একজন টেক্সটাইলকে কোনো একটা মেসেজ দিলেন, তাহলে আগে তো সেটা কোন ইস্যু বুঝতে হবে, অথবা টেক্সটাইল অথবা আরএনজি রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে আপনার কাছে কোনো মেসেজ আসে, আপনি তাকে যদি জানা না থাকে অথবা বুঝতে হবে। আর যদি সেম সেক্টর হয় তাহলে ইজিলি এটাকে বুঝতে পারে। এটা মানে ফাংশনাল রিলেশনশিপ, সেই ফাংশনালিতে আমরা মেসেজটা অতি দ্রুত গ্রাফ করতে পারি। For instance, the message from the product manager may not be understood properly the operation. Product manager এর সাথে operation manager সেম ডিপার্টমেন্ট না, তাহলে মেসেজটা এখানে ইজিলি সে আন্ডারস্ট্যান্ডেবল নাও হতে পারে। ঠিক আছে, আমাদের কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 আমরা কি দেখলাম যে কোন কোন বিষয়গুলো আমাদের কমিউনিকেশন ইনফ্লুয়েন্স করে বা প্রভাব ফেলে বা এফেক্ট আছে। প্রথম হচ্ছে কালচার, দ্বিতীয়ত হচ্ছে ইমোশনাল কুইটেড, past experience, understanding of the message, educational background, growth active affiliations, position এবং functional relationship। তাহলে আমরা দেখি যে some ways communication can become unethical. Describe some ways, কিছু ওইটা বলা হচ্ছে কমিউনিকেশন, এই যে যোগাযোগ ব্যবস্থা ক্যান বিকাম আনএথিক্যাল, অনৈতিক পরিণত হয় কি সঠিক নয়। There are some ways communication can be become unethical. Say, withholding বা concealment information, আমরা তথ্য দিচ্ছি কিন্তু তথ্য দিচ্ছি কিন্তু ভুল দিচ্ছি না। Withholding information in any communication fundamentally corrupts the communication. অর্ধেক করে মুক্ত রাখা যায়। For example, social media ads are sometimes designated like normal posts, which can distort the consumer perception and review. আমাদের নর্মাল মিডিয়া, আমাদের মিডিয়াতে অ্যাডগুলো দেখে আমাদের পারসেপশন কি হতে পারে, ডিস্টর্ট হতে পারে অথবা বিশ্বাসটা হারাতে পারে। ডিস্টর্টিং অর মিসপ্রেজেন্ট, অথবা যেটা আছে সেটাকে আসলে একটু টেম্পারিং করে দেওয়া হয়েছে, ডিস্টর্টিং প্রেজেন্ট। Taking information out of the context can significantly undermine the integrity of the message and compromise the entire communication process. It is possible for words, figures, or picture to be displayed. ফিগার হতে পারে, ওয়ার্ড হতে পারে, নিউমেরিক্যাল নাম্বার হতে পারে বা ফিগার্স হতে পারে। ফর এক্সাম্পল, managers may forecast over optimistic sales growth, disregarding the decreasing competitive advantage and loss of market share. Distorting statistical data and fabricating charts, the managers may arrive in blushing sales revenue numbers which are in real life unrealistic and এমন ভাবে সেই সেলস ফোরকাস্টিংটা করেছে যেটা আসলে কোনোভাবে সম্ভবই না। সেলস ম্যানেজার করেছে কি, একটা ফোরকাস্ট দিয়েছে যে ফোরকাস্টটা তার বা মার্কেটিং বা সেলস টিমের পক্ষে ভাবে করা সম্ভব না, সেটাও কি আনরিয়ালিস্টিক, সেটা প্রকার দিয়েছে। তাহলে এই যে একটা মিসপ্রেজেন্টিং অথবা ডিস্টর্টিং একটা ইনফরমেশন দিল, এটা একটা আনইথিক্যাল ইনফরমেশন বলা হয়।
প্লাগিয়ারিজম অথবা ফ্রড। প্লাগিয়ারিজম অথবা ফ্রডটা বলা হচ্ছে fraud or plagiarism is the act of representing someone else's words and another creating before as you own. Remember that fraud is illegal if it violates the copyright legal protection for the public. তার যে বই কোনো কাজ করেছে সেই কাজটাকে নিয়ে আপনার নিজের বলে চালিয়ে দেবেন। কারো লেখা থাকতে পারে, কারো কোটেশন হতে পারে, এটাকে আপনি নিজে চালিয়ে দেওয়াকে বলা হচ্ছে আপনার ফ্রড বা প্লাগিয়ারিজম। এটাও তো ওয়ান কাইন্ড অফ আনএথিক্যাল অন্যের লেখা আপনি যখন দিচ্ছেন, কাউকে জানাচ্ছেন, তাহলে সেটা হলো আনএথিক্যাল বা কমিউনিকেশন। What are the steps to ensure communication? অর্থাৎ কোন কোন ধাপগুলো আপনাকে ইথিক্যাল কমিউনিকেশনে এনশিওর করবে আশ্বস্ত করবে? There are some generic steps to ensure ethical communication. Be sincere and truthful. কমিউনিকেশন ইথিক্যাল জন্য বি সিনসিয়ার এবং তথ্য থাকতে হবে এবং খুব অ্যাটেনশন দিতে হবে। লিসেন একটি কমিউনিকেশন আমরা লিখিত করে তা না, ভার্বাল হয় না। তো যখন আমরা শুনবো একটি খুব অ্যাটেনশন দিয়ে শুনবো। ডু নট জাজ ওয়াইল কনভার্সিং, ঠিক আছে? তখনই আপনি বিচার করবেন না, কনভারসেশন হচ্ছে তখন আগে শুনুন, শেষ করুন, তারপর এখানে কাজ করতে থাকে, তা বিচার করতে পারবেন। স্পিক ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স, বি এমপ্যাথিক্যাল অথবা সিম্প্যাথেটিক। আপনি এমপ্যাথেটিক অথবা সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল হতে হবে। নট ইউজ নেগেটিভ টোন। এটা নট অনলি কমিউনিকেশন, আমরা পার্সোনাল লাইফেও যাতে নেগেটিভ টোনটাকে ইউজ না করি, যা কিছু আসে সেটাকে পজিটিভলি দিন। মাইন্ড যদি পজিটিভ থাকবে আপনার রেজাল্টও পজিটিভ আসবে। আপনি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে যদি কোনো নেগেটিভও হয় সেটাকেও যদি পজিটিভলি দেখার চিন্তা ভাবনা করেন, আপনারও সেটাতে ইথিক্যাল, সেটা আপনার নট অনলি দ্য কমিউনিকেশনের জন্য, এটা আপনার পার্সোনাল লাইফেও ইউজ করতে। একটা গ্লাসে যদি অর্ধেক পানি থাকে, আমরা দুই ভাবে বলতে পারি। অর্ধেক গ্লাসের পানিটা অর্ধেক ভরা, আর বলতে পারি অর্ধেক খালি, তাই না? যদি আমরা অর্ধেক ভরা বলি সেটা কিন্তু পজিটিভ বলি, আর যদি বলি অর্ধেক খালি আছে পানিটা এখনো, সেটা হচ্ছে নেগেটিভ। অতএব আমরা যাতে নেগেটিভটাকেও কিভাবে পজিটিভলি বলতে পারি, এটা পার্সোনাল লাইফেও হতে পারে অথবা, এবং সেখানে বলছে আমাদের বিজনেস কমিউনিকেশন হচ্ছে ইথিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা পজিটিভ ভাইবটা যেন নিয়ে আসি। নট ইন্টারাপ্ট আদার্স, অন্য যা করবে তার মধ্যে, অন্য যে কমিউনিকেশনে কথাবার্তা বলছে তার মধ্যে আমরা ঢুকে না করি, আমাদের নিজের নাক নগা লাগে নাক গলা আছে। রেসপেক্ট প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, যেখানে যে বিষয়গুলো যত একটা মিটিং এ চারজন গুলো ডিসকাশন করেছে, না এখানে কোনো কনফিডেন্সিয়াল বিষয় আছে অথবা প্রাইভেসি বিষয় আছে, তো কনফিডেন্সিয়াল প্রাইভেসি মেনটেন করতে হবে। অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয় যদি কমিউনিকেশনের, যে হ্যাঁ আপনি পাঁচজনের সাথে কমিউনিকেশন করবেন, অথবা এই চিঠিটা আপনি কোনো কাস্টমারকে দিয়ে রেটের একটা অফার করেন, এই রেসপন্সিবিলিটি যেগুলো দেওয়া হবে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ আমি 10টা ব্রাঞ্চের সাথে, আমি 50টা ব্রাঞ্চের সাথে কমিউনিকেশন করছি, 50টা ব্রাঞ্চের দায়িত্ব আমি নিই। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। তাহলে এই বিষয়গুলো আমাদের কি করবে, ইথিক্যাল কমিউনিকেশনে হেল্প করবে বা আইডিয়াল একটা কমিউনিকেশন হেল্প করবে। আমি আরেকবার পয়েন্ট গুলো দেখে যাচ্ছি। বি সিনসিয়ার অ্যান্ড ট্রুথফুল, লিসেন অ্যাক্টিভলি, ডু নট জাজ হুইল কনভার্সিং, স্পিক ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স, বি এমপ্যাথেটিক অথবা সিম্প্যাথেটিক, ডু নট ইউজ নেগেটিভ টোন, ডু নট ইন্টারাপ্ট আদার্স, রেসপেক্ট প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, অ্যাকসেপ্ট রেসপন্স। এবার আসতেছে আমরা শর্ট নোট।
ethical communication refers ethical communication refers to communicating in a manner that is ethical communication বলছে আপনি এইমাত্র ethical communication কন্টেন্ট গুলো দেখে আসলাম কি হলো ইথিক্যাল কমিউনিকেশন। তাহলে ইথিক্যাল কমিউনিকেশনে কি কি থাকবে? ক্লিয়ার হবে, কনসাইজ, তারপরে প্রিসাইজ, বলি কনসাইজ বলছে ট্রুথফুল, সত্য কথা, এবং রেসপন্সিবল, কাউকে কে উত্তরটা দিবে, তাই না? এটা রেসপন্সিবিলিটি থাকতে হবে। বাট ইন আ প্রফেশন দ্যাট ডাজ নট হ্যাভ অ্যান এক্সপ্লিসিট সেট অফ গাইডলাইন্স, এবং আমরা যে বিজনেস কমিউনিকেশন আসছি অথবা ব্যবসা, সেটা সেট অফ কোনো একটা গাইডলাইন, কি হলে এটা ইথিক্যাল কমিউনিকেশন হবে। It can be challenging to distinguish right from wrong. Being ethical is very important while communicating, especially in a business operation. যখন আমরা কমিউনিকেশন করি, there is whether it is oral or writing, এটা অবশ্যই কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, যে এটা কেন অবশ্যই যেন ইথিক্যাল হয়, অফিসিয়াল যখন আমরা অফিসিয়ালি করি। The established rules of right and wrong that guide conduct and judgment in a community are known as all the information that a reader needs to decide or take a position on a matter is included ethical on it. All the information that take a position on a matter is included ethical. Okay? তারপরে বেড়ায় বলছে ethical communication is essential for upholding a strong culture of compliance in the workplace. ইথিক্যাল এই যে নৈতিকতার যে একটা যোগাযোগ ব্যবস্থা, এটা সে অবশ্যই দরকার আপলিং স্ট্যান্ড একটা কোম্পানি কালচারটাকে ধরে রাখার জন্য। হ্যাঁ, তো কাঠামো এর আচার আচরণ মার্কেট রেপুটেশন ধরে রাখার জন্য কি দরকার। দেন কারণ কারেক্টলি যদি আমরা সঠিকভাবে করতে পারি, ইথিক্যাল কমিউনিকেশন ক্যান স্ট্রেনথেন দ্য কোম্পানির ক্যারেক্টার্স এন্ড ডিক্রিজ ওভারঅল রিস্ক, ওভারঅল রিস্কটাকে কমিয়ে। হাউএভার, when ethics are cast aside, business can face several financial, legal, and reputation. যদি কখনো এটার ব্যত্যয় ঘটে, তাহলে কোম্পানি রেপুটেশন, রেপুটেশন মানে কি, তার সুনাম নষ্ট হয়ে যাবে, লিগাল, ফিনান্সিয়াল সব দিকে। আপনি কাস্টমারদেরকে কোনো আনএথিক্যাল ইনফরমেশন বিক্রি করেন, সেটা তো কি মামলা করতে পারেন। মামলা করতে গেলে আপনি কি ব্যাংকে ফিনান্সিয়াল লস, আপনি রেপুটেশন লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য বলছে অতএব এগুলো করার ক্ষেত্রে তার ফিনান্সিয়াল বা রেপুটেশন লসও হারাতে পারে। তাহলে আমাদের এখানে মডিউল ওয়ান এটা শেষ হয়ে যাবে। আজকে যে আমরা কোশ্চেন গুলো করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থেকে শুরু করেছিলাম, দেখেন। তারপর যদি শুরু করে যাই, এইটা ছিল হোয়াট ফ্যাক্টরস আর দ্য এফেক্টস ইন বিজনেস পলিটিক্স। এই কোশ্চেন নাইনে ছিল ডেসক্রাইব সাম অফ দ্য ওয়েস কমিউনিটি ক্যান বিকাম আনইথিক্যাল, এবং জাস্ট লাস্টে একটা আমরা শর্ট কোশ্চেন দেখবো, ইথিক্স ইন। দেখেন আপনাদের একটু সময় দিচ্ছি, যাতে করে কোনো থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। যদি কোনো কোশ্চেন না থাকে আমরা মডিউল দেখে যাবো, আমরা হয়তো 2-1 মিনিট সময় নিচ্ছি। আবার লিখেছেন শর্ট নোট অ্যারাউন্ড। আচ্ছা, আপনি শর্ট নোটে আর একটু বেশি দিতে বলেছেন, আরো কয়েকটা শর্ট নোট দিতে বলেছেন। ওকে, ওকে, মনে হচ্ছে আর কোশ্চেন নেই, আমরা তাহলে মডিউল দিতে যাচ্ছি।
মডিউল বি আমরা লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম। মডিউল বি এর কোর্স কন্টেন্ট গুলো আমরা একটা দেখে নিচ্ছি, নেক্সট দেখে নিচ্ছি। আচ্ছা, মডিউল বি হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড মেথডস অফ কমিউনিকেশন। ক্লাসিফিকেশন এন্ড মেথডস অফ মেজর টাইপস অফ কমিউনিকেশন এ ভার্বাল, নন ভার্বাল এন্ড ভিজুয়াল। আদার টাইপস অফ কমিউনিকেশন বলছে ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, হরিজন্টাল, এক্সটার্নাল, ইন্টারনাল, ফর্মাল, ইনফর্মাল, oral and written, spoken communication and listening. Okay? মানে আমাদের এই যে কমিউনিকেশন যোগাযোগের ধরনগুলো, ডিফারেন্ট টাইপস অফ ধরন বলছে। হ্যাঁ, তাহলে আমরা মডিউল বি গেছি ক্লাস এন্ড মেথড, ক্লাসিফিকেশন এন্ড মেথডস অফ কমিউনিকেশন। ফার্স্ট কোশ্চেন, what are the four fundamental functions of verbal communication? What are the four fundamental functions of verbal communication? Verbal communication is the use of words to share information with other people. Verbal communication involves listening, রাইটিং এন্ড রিডিং। ভার্বাল কমিউনিকেশন তাহলে চারটা আছে, একটা শুনছেন, একটা কথা বলছি, একটা লিখে দিচ্ছি অথবা, আর একটা হলো রিডিং, আমরা জাস্ট পড়ে যাচ্ছে, খবর খবর পড়তেছি, রিডিং। হ্যাঁ, নিউজ পড়তেছে, নিউজ পেপার পড়তেছে, রিডিং। ভার্বাল কমিউনিকেশন চারটা, প্রথমে আমরা লিসনিং দেখি। The most important part of verbal communication is to listen actively to properly understand the message of the speaker and to reciprocate effectively in the conversation. Reciprocate effectively in the conversation. A person must give conscious effort to listen. The listener should follow the following step. যেমন আপনারা এখন শুনছেন, আপনাদের পার্টটা দিতে এটা লিসেনিং। হ্যাঁ, আমি বলছি আপনি একটু বলা আছে প্রপারলি বুঝেন। তাহলে কি হচ্ছে, পজিটিভ মাইন্ডসেট। প্রথমে আপনাকে পজিটিভ, আপনি বলেন "ও, যা বলে বলুন, আমার শোনার দরকার আছে"। তো বক্তৃতা জ্ঞান বললে যা বলতেছে বলুন, কখন শেষ হবে, টাইম পাস করতে আসি। বাট যদি আপনি আসলেই একজন ইফেক্টিভ কমিউনিকেশন হতে চান, কমিউনিকেটর, তাহলে আপনাকে কি শুনতে হবে? যে আপনি ইফেক্টিভ, is crucial to open oneself and keep a positive mindset while listening to others. Positive mindset রাখাটা দরকার যখন অনেক শুনছেন। নাম্বার টু, active participation. Engaging with the speaker provides a great help in achieving active listening. This can be done by summarizing the key points frequently and speak the summary to the other person. And last one হচ্ছে respect silence. If the speaker pauses, the best not to speak at that moment, the listener must give the speaker chance to collect and articulate his
যদি কোনো স্পিকার বলছে সে হয়তো একটু থেমে গেছে, তার মধ্যে আপনি আপনার কথা বলবেন না, আপনাকে বলার জন্য যখন বলা হবে তখন আপনি বলবেন। তাহলে এটা বলছে লিসনিং এর তিনটা ফাংশনের কথা বলা হয়েছে এখানে, কাজ বলেছে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, একটিভ পার্টিসিপেশন এবং রেসপেক্ট সাইলেন্স। সাইলেন্স পজ দেয়। আমরা যখন একটা কোশ্চেন করছি আরেকটা কোশ্চেনে যাচ্ছি বা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাচ্ছি, যখন পজ দিচ্ছি তখন কি হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে যে আমাদের যখন তখন আমরা হয়তো কথা বলবো। নাম্বার 4, be attentive to non-verbal clues. No, be attentive to non-verbal cues. The listener must be mindful about non-verbal cues like hand gesture, facial expression, eye contact, etc. Non-verbal. এই যে আমরা তো ফেসিয়াল এক্সপ্রেশন করতে পারি, যে হাসি দিলে হাসি, আর না মাথা দিয়ে না বললি, এগুলো থাকে না, এরকম হচ্ছে আর কি। তো ফেসিয়াল এক্সপ্রেশন, হঠাৎ করে কথা শুনলে আশ্চর্য হয়ে যায়, চোখ খুব বড় করে ফেলি, এগুলো কথা বলছে। নন ভার্বাল কিউ দিতে খুব বেশি আপনি অ্যাটেনশন দিবেন। কথা শুনতেছেন, শোনার কথা বলছে। মেক নোটস, একটা বড় কথা বলছে মেক। আপনি এখনো যে শুনতেছেন, যদি আপনার দরকার মনে করেন আপনি সাথে লিখে দিবেন। If the conversation is important, is best to take notes. The memory not more store the key points correctly for a long time. তাই না? আপনার মেমোরি সবসময় আপনাকে এই লেখা স্টোর করার জন্য, কারেক্ট করার জন্য লং টাইম সময় নাও থাকতে পারে। আপনি সময় লং টাইম পর্যন্ত এই আপনার মেমোরি থাকবে না, শুনছেন না, পরে লিখতে পারে, বাট লিখে রাখতে এটা লং টাইম পর্যন্ত আপনি ক্যারি করতে পারবেন। নোটস রেখে দিন। তাহলে চারটা পেলাম, চারটার মধ্যে প্রথমটা ছিল লিসনিং, সেকেন্ড হচ্ছে স্পিকিং। স্পিকিং ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ভার্বাল কমিউনিকেশন। তাহলে শুনুন, এবার আমরা বলছি একটা প্রশ্ন। Effective speaking enables a clear delivery or oral communication which allows the recipient to understand the message and reciprocate easily. মেসেজ দিয়ে ভালো করে সে ডেলিভারি দিতে পারে। The words used in speaking has to be appropriate for the audience. The words used has to be appropriate for the audience. The voice tone is an essential component of speaking and it may convey confidence to the listener in a favorable or অথবা bad way। এই কথা যে স্পিচ বলছে দুটাই হতে পারে, লিসেনার কাছে ফেভারেবল হতে পারে অথবা ব্যাড হতে পারে। থার্ড ওয়ান হচ্ছে রাইটিং। Communication is an expected part of any organization and therefore the writing skill of employees must be sufficient to conduct a day-to-day business of a company। আমরা যারা বিজনেস করেসপন্ডেন্স করি তাদের জন্য রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। রাইটিং হচ্ছে কি একটা ডকুমেন্টেশন করে, হ্যাঁ, evidence বা documents. Then communication is an expected part of any organization and therefore the writing skills of the employees must be sufficient to conduct day-to-day business of a company. Business writing must have clear purpose, accurate information, uh, concrete writing and consistency. Writing style could differ in different types of documents. অবশ্যই আপনি যখন একটা ডিভিডেন্ড রিকোয়েস্ট চেক পাঠাচ্ছেন অথবা একটা কাস্টমারকে পাঠাচ্ছেন, একটা রেগুলেটরি বডির কাছে পাঠাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের চিঠি পাঠাচ্ছেন, তার কিন্তু প্রত্যেকটা ভাষা আলাদা, তাই না? প্রত্যেকটা কনসিকুয়েন্স আলাদা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাও ডিফারেন্ট। ফর এক্সাম্পল, a sales report will be factual and include statistics and make data, whereas a product description will include objective facts about a particular product in a storytelling। একটা প্রোডাকশনের রিপোর্ট যেভাবে হবে আর যেভাবে একটা গল্প লিখবে কি এক হবে? অবশ্যই এক হবে না। সেটা হচ্ছে যে এখানে বিষয় ভিত্তিক, তাই না, সাবজেক্ট ভিত্তিক আমাদের আলাদাই হবে। এটা ছিল রাইটিং। এবার আসি রিডিং। তাহলে আমরা লাস্ট ওয়ান দেখছি।
প্রথমে দেখলাম লিসেনিং, তারপর স্পিকিং, রাইটিং, এন্ড লাস্ট ওয়ান ইজ দ্য রিডিং। রিডিং এ বলছে effective reading is very important for any employee to succeed in his or her job. Effective reading enables the reader to comprehend to the core message from the writing and understand the actions demand him necessary in response to the message. তাহলে হচ্ছে রিডিং, যারা আমরা নিউজ পড়ছি আমরা বলতেছি এরকম, হ্যাঁ বলছি effective reading is very important for any employee to success in his job. Effective reading enables the reader to comprehend the core message from the writing and understand the actions deemed necessary to in response to the message. এই রিডিংটা হচ্ছে হয়তো এমডি সেক্রেটারিয়েট, যে তার কি এমডি সেক্রেটারিয়েট কি করে, প্রথমে যতগুলো নোটিশ অথবা যত সার্কুলার আসে সেক্রেটারিয়েটকে দিয়ে দেয়, এরকম করে আমাকে বুঝাবার, সে নিজে পড়ে করে বুঝে বোঝানোর পর আমরা কি ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান স্যারকে আমরা বুঝিয়ে থাকি, যারা আমাদের সেক্রেটারিয়েট থাকে। তাহলে এখান এই ক্ষেত্রে রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ বহন করে, কারণ কি সে যদি ঠিকভাবে বুঝে থাকে তাহলে কিন্তু সে আরেকজনকে, আমাদের ম্যানেজিং ডিরেক্টর অথবা সিও যে আছে তাকে হয়তো মেসেজটা ঠিকভাবে দিতে পারে। টু ইমপ্রুভ বিজনেস রিডিং স্কিল দ্য রিডার মাস্ট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড, প্রথম থেকে শিখতে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের ফ্রেন্ডশিপের ল্যাঙ্গুয়েজ, ইনভাইটেশন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা আলাদা। The official language of the organization which is commonly used. So the reader has to be have basic vocabulary knowledge, common grammar knowledge, and familiarity with professional correspondence. আমরা অফিসিয়ালি কোনো করসপন্ডেন্স বা চিঠি আদান প্রদান করে থাকি, তাহলে আমাদের ভোকাবুলারি কি নলেজ আছে সেটা একটু ডেভেলপ করতে হবে, কমন গ্রামার যে তার নলেজ, এবং আমাদের প্রফেশনাল করসপন্ডেন্স এর সাথে আমাদের পরিচিত হতে হবে। তাহলে আমরা পয়েন্ট গুলো আবার একটু শুরু দেখে যাই। এখানে বলছিল ফান্ডামেন্টাল ফাংশন কি কি। ফান্ডামেন্টাল আমরা চারটা দেখেছি, একটা লিসেনিং, একটা ছিল স্পিকিং, আর রাইটিং এবং রিডিং। লিসেনিং ছিল, রাইটিং, এবং এই চারটা পয়েন্ট ছিল আমাদের ফান্ডামেন্টাল। কোশ্চেন ওয়ান নিয়ে আর যদি কারো কোনো কোয়েরি থাকে বলতে পারেন। এবার আমরা মডিউল বি এর কোশ্চেন ওয়ান শেষ করলাম। নেক্সট উই আর গোয়িং টু কোশ্চেন ইন মডিউল। যদি কোশ্চেন না থাকে আমরা পরবর্তী কোশ্চেন। Describe the ways we can do আমরা 2 নম্বর কোশ্চেন আসছি। Describe the ways we can do non-verbal communication. তো ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল মানে মুখে, নর্মাল আমরা যেটা তো মুখে বলি না, বডি পশ্চার ইত্যাদি। Non-verbal communication means to communicate using behavioral cues such as body language, appearance, gesture, হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ, এই যে থামস আপ দেখাচ্ছি,
দেখাচ্ছি, হৃদয় দেখাচ্ছি, তাই না? তারপর হচ্ছে বলছে আমরা বডি ল্যাঙ্গুয়েজ গেলে বলে এপিয়ারেন্স, আমরা হাসি দিচ্ছি, কান্না করছি, চোখ গরম করছি, এরকম হয়। অথবা কোনো কিছু না বললে না বলতেছি। এবং গেস্টার মানে কি, হ্যান্ডশেক করতেছি, গেস্টার। Here are discussed top most non-verbal communication ways. Top most. একটা ফেসিয়াল এক্সপ্রেশন, মানে নন ভার্বাল কমিউনিকেশনের ওয়েগুলো। ফেসিয়াল এক্সপ্রেশনের মুখের মাধ্যমে, ফেসিয়াল এক্সপ্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ all the non-verbal cues because it becomes most apparent when talking or interacting with another person. এটা খুব দেখা যায় যখন আমি অন্য লোকের সাথে কথা বলছি, এক্সপ্রেশন কেমন, ধমক দিয়ে কথা বলছি, তাকে হেসে হেসে কথা বলছি, তাকে ফেসিয়াল এক্সপ্রেশন, তাকে খুব নেগলেক্ট করছি, তাকে এরকম এটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। তারপরে গেস্টার অথবা মোশনস, অফেন মাঝে মধ্যে আমরা ইউজড বাই ট্রাফিক পুলিশ, আমরা ট্রাফিক পুলিশ করতে হাত তুলে দাঁড়াতে দেখি, তাই না? স্টপ বলি, রাইট সাইড, লেফট সাইড, অথবা স্ট্রেট যেতে বলি, এগুলোকে বলা হয় গেস্টার। গেস্টার আর ভেরি ওয়ে টু কমিউনিকেটিং মিনিং উইদাউট ওয়ার্ডস। দেখেন, যখন একজন এই ট্রাফিক দাঁড়িয়ে থাকে, সে যখন ইন্ডিকেশন দেয় আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি, তাই না, তার কথাগুলো। সে কিন্তু মুখে কথা বলে না, সে তার পশ্চাৎ দিয়ে অথবা গেস্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এগুলো বলা হচ্ছে মোশনস অথবা গেস্টার্স। কমন গেস্টার্স আর ওয়েভিং, পয়েন্টিং এন্ড গিভিং এ থামস আপ সাইন, যে আমরা থামস আপ দেই না, এটা দেখেছি আমরা থামস আপ সাইন, এগুলো কি বলা হচ্ছে গেস্টার বা আমাদের মোশন। এগুলোকে বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। দিস আর দ্য অল আর দ্য নন ভার্বাল কমিউনিকেশন। নেক্সট ওয়ান, ভোকাল টোন। The sound of the voice can indicate a great deal about the person who is talking. They are not technically verbal communication. A strong voice can convey support and excitement for a statement. ইয়াহু, আমরা একটা যদি এরকম খুব আনন্দের খবর, ইয়াহু এগুলো বলি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস, 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 যখন দুঃখ হয়, ইস, এই যে এই ধরনের এগুলোকে বলা হচ্ছে ভোকাল টোন। এগুলো ওয়ান কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন, এগুলো নন ভার্বাল। অ্যাটিটিউড, অ্যাটিটিউড বলছে good posture can indicate effort from a person in a business environment. When someone sees a straight or a stern from that signals that the person is serious and dedicated to his role. Okay? Personal space. A person must respect the personal space of another in a personal and professional setting. পার্সোনাল স্পেস বলতে এটা দুইটা বিষয়, একটা হলো আমরা যখন সিটিং এ বসি সেটা তো একটা স্পেস থাকবে, আর একটা হচ্ছে যখন কেউ পার্সোনাল কথা বলবে তার মধ্যে ইন্টারাকশন না হবে, হ্যাঁ? হয়তো দুইজন অফিসার তাদের সাবঅর্ডিনেটের সাথে কথা বলতেছে, অথবা সাবঅর্ডিনেট কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে কোনো সুপারভাইজার, তার মধ্যে তৃতীয় ব্যক্তি যাতে কোনো প্রবেশ না হয়, পার্সোনাল স্পেস দিতে হবে। Numerous factors affect how much space a person feels they require and how much they need to feel like it belongs to them. Social conversation, cultural expectation, environmental conditions, personality traits, and degree of accountants are a few of these factors. Okay, এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাটেন্ডেন্স, এনভায়রনমেন্টাল কন্ডিশন, তার মানে কি হচ্ছে ব্যক্তিগত কাজে আসলে না। কালচারাল এক্সপোজার আশা করে মানুষ যে সে তার ব্যক্তিগত যা যে তার কাজ নিয়ে থাকবে, কাজের মধ্যে অন্যের নাক গলানো যাতে আমরা পছন্দ না করি। পার্সোনাল নন ভার্বাল কমিউনিকেশন। আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট কি, যাকে দেখবেন যখন কোনো স্পিকার কথা বলে বা আপনার সামনে যদি কেউ কথা বলে সাথে, তখন আই কন্ট্যাক্টটা খুব বেশি দিন, ঠিক আছে? আপনাকে অ্যাট্রাকশন করার জন্য অথবা তার অ্যাট্রাকশন নিয়ে নেওয়ার জন্য অথবা তার অ্যাটেনশন নেওয়ার জন্য আই কন্ট্যাক্ট আপনাকে জরুরি। ইন নন ভার্বাল কমিউনিকেশন আই কন্ট্যাক্ট ইজ ক্রুশিয়াল। ইম্পর্টেন্ট cues include গ্যাজিং, ব্লিঙ্কিং। ব্লিঙ্কিং এর যে চোখ আমরা চোখটা করছি, আপ ডাউন করছি, মিস করছি, গ্যাজিং এন্ড লুকিং। আই মে কনভে ভ্যারাইটি অফ ফিলিংস সাচ অ্যাটেনশন এন্ড অ্যাট্রাক্ট। আমাদের চোখ দুইটাই
কি করে, অ্যাটেনশনও করে এবং একটা আকর্ষণও করে এবং আমাকে তার থেকে দৃষ্টিতে থেকে সহায়তা করে আর কি, কথা শোনার জন্য। তাহলে অ্যাটেনশন অ্যান্ড অ্যাট্রাকশন, এই আই কন্ট্যাক্ট ওয়ান পয়েন্ট অফ নন ভার্বাল কমিউনিকেশন। অ্যাপ্রোপ্রিয়েট টাচ, another crucial non-verbal communication strategy is the based on communication. Affection, familiarity, sympathy, and other emotions may be expressed through touch. আমরা যখন কাউকে দোয়া করি একটু মাথায় একটু হাত দিচ্ছি, একটা ব্লেসিং দিচ্ছি, তো অ্যাপ্রোপ্রিয়েট টাচ। কাউকে সান্ত্বনা দিচ্ছি, পিঠে একটু হাত বুলাই দিচ্ছি, দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাচ। হাত দিয়ে হাত দিচ্ছি, হ্যাঁ, ওয়েল ডান হয়ে যাবে, নেক্সট টাইম, ডোন্ট বলি না, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টাচ। A firm handshake may communicate confidence and enthusiasm for a person. যখন আমি হ্যান্ডশেক করি, যে, অথবা আমরা বুকে জড়িত কোনো খুশির খবরে আরেকজন জড়িয়ে ধরতেছি, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট টাচ। Appearance. A person's dress up can communicate significantly about that person's personality and character. In an office environment, it is expected to wear formal attire and formal. If a person is not paying attention to the dress code, it signals the person not dedicated to the job. যদি তার ড্রেস কোডের দিকে অ্যাটেনশন না দেয়, তাহলে ধরে নেওয়া হবে সে তার জবের দিকে আসলে ডেডিকেশন নাই। সে তার জবকে বা তার রেসপন্সিবিলিটিটাকে সে ওভাবে কেয়ার করছে না। এগুলো হচ্ছে এপিয়ারেন্স, অফিসিয়ালি অ্যাপিয়ারেন্সটা মেনটেন করতে হবে, যে অ্যাটায়ার গুলো থাকে ওগুলো মেনটেন করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, আরেকবার রিভিউ করে যাচ্ছি আমরা। নন ভার্বাল কমিউনিকেশনে ফেসিয়াল এক্সপ্রেশন, gestures অথবা মোশনস, পালটন, পশ্চার বা অ্যাটিটিউড, পার্সোনাল স্পেস, আই কন্ট্যাক্ট, অ্যাপ্রোপ্রিয়েট টাচ অ্যান্ড এই নাম্বার 2 নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারে। আমি মিনিট 2 এর জন্য 2-3 মিনিট সময় দিচ্ছি, যদি কোনো কারো কোশ্চেন থাকে তখন মেসেজ করতে পারি থাকে। হ্যাঁ, যদি কোশ্চেন নিয়ে আমরা কোশ্চেন শিখতে যাচ্ছে। What is downward communication? This is the steps of effective downward communication. What is downward communication? হ্যাঁ, তাহলে এই ডাউনলোড কমিউনিকেশনটা কিভাবে ইফেক্টিভ করতে, তার জন্য কি কি পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, স্টেপ গুলো। ডাউনলোড কমিউনিকেশন ইজ আ টাইপ অফ কমিউনিকেশন, এক ধরনের কমিউনিকেশন হয় যেখানে ইনফরমেশন ফ্লো ফ্রম সুপিরিয়র টু সাবঅর্ডিনেটস। সুপিরিয়র যে থাকে তার থেকে সাবঅর্ডিনেটের কাছে যায়, প্রত্যেকে নিচে করে দেয়। The flow of information or messages from the top level to the organizational hierarchy to the bottom of the organization. That's dynamic communication. আমরা যদি একটা ইনস্ট্রাকশন ম্যানেজিং ডিরেক্টর কাছ থেকে পেয়ে থাকি, তারপরে তার যে এমডি, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, ডিএমডি,
তারপর হচ্ছে আপনার যে কোনো ব্যাংকের জিএম থাকে, অথবা সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, তারপর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা ভাইস, এই ধরনের যে ডাউন ট্রেনটা হয়, ঠিক আছে, এটাকে বলে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। সরি, আউল ভাই একটা কোশ্চেন করেছিল, আমি একটু দেখে নিচ্ছি। নন ভার্বাল কমিউনিকেশন দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ, তারা বাচন, হ্যাঁ, বাচনভঙ্গি, ঠিক আছে। আউল ভাই, আপনি যেটা বলছেন, বাচনভঙ্গি বলতে আপনার যেগুলো পশ্চাৎ দিয়ে বোঝানো হবে, মুখের মাধ্যমে, তো মুখের কথা বলতেছেন না, হাতের আকার ইঙ্গিতে, ইশারায়, হ্যান্ডশেক করে, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। মুখের ভাষা যেমন আমরা যখন অনেক হঠাৎ করে আরে ও বাচ্চাটা দুঃখ বলে বা ইস এভাবে বলি না, এটাও কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন। তাহলে এবার আসলাম ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কি বললাম, যে উপরে সুপিরিয়র থেকে সাবঅর্ডিনেট জন্য যে ইনফরমেশনটা কমিউনিকেশন করা হয়, সেটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড কমিউনিকেশন। When information moves down the hierarchy structure from super subordinate downward communication happens. যখন ইনফরমেশন গুলো উপর থেকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো, যে ম্যানেজার যে বললো যারা অপারেশনে আছেন তারা সবাই আজকে রাতে আর শিফট শেষ করে প্রোডাকশন কমপ্লিট করে আপনি এখানে থেকে বেরোবেন। ম্যানেজার কাদের বলছে? অপারেশন ম্যানেজার। অপারেশন ম্যানেজার কাদের বলছে? ডিপার্টমেন্ট বা ওয়ার্ড। এটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। দেখি স্টেপ গুলো কি আছে। To make downward communication effective, steps are needed to be followed. Understand the information completely. Before communicating new information to the employee, critical for managers to understand it completely, whether they are the ones initiating the changes or information, or just dealing with executives and the board of directors. The best medium of pursuits, the best medium of communication. Sometimes different views or instruction call for different communication styles. Determining the complexity of the material might be useful when determining which mode of communication is optimal. For example, a simple change in process of doing a task can be easily laid down through a group chat or a group mail. দেখেন, আমরা যে কমিউনিকেশনটা করবো কিভাবে করবো, এখন কিন্তু খুব একটা ভালো চলে আসছে। আমরা কি করি, জুম বলেন, গুগল মিট বলেন, তাই না? এই সবগুলোর মাধ্যমে আমরা কিন্তু এখন অনেক ইজিলি মিটিং এ কন্ট্যাক্ট করবো। অনলাইনে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা অনলাইন কন্ট্যাক্ট করতে পারি। তো আপনি যখন এক
একটাই ডিসিশন, আপনি পাঁচজনকে বলতে যাবেন, কথা বলতে যাবেন, তাহলে পাঁচ রকম ডিসিশন, পাঁচ রকম কথা হবে। তো আমরা কিন্তু গ্রুপ কল করতে পারি, গ্রুপ কল করে আমরা কিন্তু এই মেসেজটা পৌঁছে দিই, সবাই সেম মেসেজ পাবে, এবং ওখান থেকে আমরা কিন্তু একটা ডিসিশন নিয়ে আসতে পারি। অতএব আমাদেরকে effective করতে হলে আমাদের বেস্ট মিডিয়াম কোনটা হবে সেই কম্বিনেশন একটা স্টেজ খুঁজে বের করতে হবে। Reflecting true facts. Okay, reflecting true facts. Employees' commitment to the expansion of the company may be increased by being open and honest about the complexity or difficulties of corporate changes. Thirdly, reflecting the true facts. Employees' commitment to the expansion of the company may be increased. Particularly by being open and honest about the complexity or difficulty of corporate changes or directions. গুলো আমাকে reflect করে থাকে। Okay? Set aside time for clarification, and questions. It is very important to set aside time for answering questions that an employee may have. We show that a manager is willing to help the employee understand the downward promotion. কতগুলো কোশ্চেনারি তৈরি করে যে কাজের একটা অত ডিসকাশন না করে সেটা কোশ্চেনারি তৈরি করে, কোশ্চেনারি তৈরি করলেও তাকে কোশ্চেনটা সুন্দর করে বুঝিয়ে দেবে কি করতে হবে বা না করতে হবে। এই কোশ্চেনটা আমরা যদি আরেকটু রিভিউ করি, এবার দেখছি এখানে ডাউনলোড কমিউনিকেশন কি হচ্ছে। ডাউনলোড কমিউনিকেশনটা কিভাবে দেখলাম যে ডাউনলোড কমিউনিকেশন হলো একজন সুপিরিয়র থেকে সাবঅর্ডিনেট থেকে যে কমিউনিকেশনটা মেসেজটা দিয়েছে সেটা ডাউনলোড কমিউনিকেশন। কি করতে হবে, তার ইনফরমেশনটা কমপ্লিটলি বুঝতে হবে, কোন মিডিয়ামে করবো যদি এফেক্টিভ হবে, কোন ফ্যাক্টরকে তুলে ধরতে হবে, এবং ক্লারিফিকেশন বা কোশ্চেন করতে হবে যে আপনি এখানে দেখতে করবেন যে কাজটাই করতে হবে। সে কোশ্চেনিয়ার গুলো তৈরি করে আবার বুঝাবে সিনিয়রদের যে আপনাকে একটা চিঠি দিতে বলছে, বলেন কাকে দিবেন চিঠি, হ্যাঁ চিঠি ডেজিগনেশনে সাইন করবে কে, বলেন কোন ইমেল অ্যাড্রেসে পাঠাবেন সেটা কি আপনার কাছে আছে, এইভাবে। Okay? তাহলে কোশ্চেন নাম্বার 3 নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা? 2 মিনিট সময় দিচ্ছি, দেখেন যদি থাকে তাহলে লিখে জানান। Okay? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 4টা দেখি। আচ্ছা, এক ভাই কোশ্চেন করেছে, হ্যাঁ আচ্ছা পড়া, আজ এই কোশ্চেন থাকবো। আচ্ছা, আহ ঠিক আছে, বলছে যে আজকে পর্যন্ত থাকুক নাকি, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমরা কোশ্চেন 3 পর্যন্ত যাচ্ছি, যেহেতু ভাই রিকোয়েস্ট করেছে।
আজকে আমরা কোশ্চেন 3 পর্যন্তই শেষ করছি। এবার অ্যাসাইনমেন্ট দেন, হোমওয়ার্ক দেন। ভাইজান একটু কষ্ট করে কিন্তু আপনার হোমওয়ার্কটা জমা দিবেন। কোশ্চেন নাম্বার 2 আর 3, নাম্বার 2 এন্ড 3, কোশ্চেন নাম্বার 2 এন্ড 3। জি, আবারও বলছি ভাই, একটু অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন। কোশ্চেন নাম্বার 2 তে খুব বেশি কিছু দেয়নি, আমি শুধু বলেছিলাম মেইন মেইন পয়েন্ট। আর যারা পয়েন্টের পর 2 কলম লিখে দিতে পারে একদম ওয়েল ডান, একদম ওয়েল ডান। এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারে। ছিল। থ্যাংক ইউ। তাহলে সবাইকে আজকের মতো ধন্যবাদ। যেহেতু যাচ্ছেন, ক্লাসটা কন্টিনিউ না করি।